বেকারদের জন্য শূন্যপদ পূরণ করা হবে, প্রচুর চাকরি দেওয়া হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গিয়ে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। প্রত্যেকটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুনুন মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গিয়ে বেকারদের চাকরির কথা কি বলেছেন। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ব্লক স্তরে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে ব্লক স্তর এবং মহকুমা স্তরে এবং আমাদের জেলা স্তরে আমাদের বিভিন্ন খেলাধুলার কম্পিটিশন শুরু হবে। আমরা সকলে মিলে আমরা ছাত্রছাত্রী যারা আছি আমরা সেখানে অংশগ্রহণ করব আর এবং আমরা এই খেলাধুলার মাধ্যমে নিজেকে যেমন সুস্থ রাখবো এবং আমি আমার রাজ্যকেও প্রতিনিধিত্ব করবো রাজ্যের হয়ে। আমরা গোটা দেশের সামনে আমাদেরকে তুলে ধরবো আমাদের রাজ্যকে। এই আশা প্রত্যাশা নিয়ে সবাইকে আবার নতুন বছরে পরিকাঠামোগত ভাবেও আমাদের রাজ্য সরকার কোনো অংশে পিছিয়ে নেই। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আজকের দিনে আমরা বলতে পারি আমাদের কাছে দুটো সিনথেটিক অ্যাথলেটিক গ্রাউন্ড রয়েছে, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আর কোনো রাজ্যের কাছে দুটা গ্রাউন্ড নেই। অলমোস্ট একটা গ্রাউন্ড আমরা ইনোগ্রেশন করেছি, আর একটা গ্রাউন্ড খুব শীঘ্রই উদ্বোধন হবে। আমাদের কাছে সিনথেটিক হকি ট্র্যাক রয়েছে। আমাদের কাছে আমরা যে ফুটবল মাঠটা আজকে খেলবো এই ধরনের যেমন 7টা মাঠ রয়েছে। এছাড়াও আমরা ন্যাচারাল ঘাসের অনেকগুলো মাঠ হাতে নিয়েছি। আপনারা জানেন আপনাদের এই দক্ষিণ জেলাতে আমরা শান্তির বাজারে প্রায় 10 কোটি টাকার একটা ন্যাচারাল ঘাসের স্টেডিয়াম আমরা হাতে নিয়েছি, যার কাজ শুরু হয়েছে। আমরা জোলাইবাড়িতে একটা মিনি স্টেডিয়ামের কাজ হাতে নিয়েছি। আমরা দক্ষিণ জেলায় 3টা মাঠ ছাড়াও গোটা রাজ্যে অনেকগুলো মাঠের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমরা মাঠ উন্নয়ন করছি। আমরা এই মাঠের পাশাপাশি অন্যান্য আমাদের পরিকাঠামোগত আমাদের কোচ নিয়োগ, এআই নিয়োগ, তা নিয়েও সরকার কাজ করছে। খুব শীঘ্রই আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন কোচকে আমরা নিয়োগ করব। আজকে যে এই টুর্নামেন্টের উদ্দেশ্য নেশা মুক্ত ত্রিপুরা, নেশা মুক্ত সমাজ তৈরি করা। নেশা মুক্তি কোনো একটা স্লোগান নয়, নেশা মুক্তি আপনার আমার সকলে মিলে যখন এই স্লোগানটাকে নিয়ে কাজ। আমাদের কাছে সিনথেটিক হকি ট্র্যাক রয়েছে। আমাদের কাছে আমরা যে ফুটবল মাঠটা আজকে খেলবো 10 কোটি টাকার একটা ন্যাচারাল ঘাসের স্টেডিয়াম আমরা হাতে নিয়েছি, যার কাজ শুরু হয়েছে। আমরা জোলাইবাড়িতে একটা মিনি স্টেডিয়ামের কাজ হাতে নিয়েছি। আমরা দক্ষিণ জেলায় 3টা মাঠ ছাড়াও গোটা রাজ্যে অনেকগুলো মাঠের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমরা মাঠ উন্নয়ন করছি। আমরা এই মাঠের পাশাপাশি অন্যান্য আমাদের পরিকাঠামোগত আমাদের কোচ নিয়োগ, এআই নিয়োগ, তা নিয়েও সরকার কাজ করছে। খুব শীঘ্রই আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন কোচকে আমরা নিয়োগ করব। আমরা এই মাঠের পাশাপাশি অন্যান্য আমাদের পরিকাঠামোগত আমাদের কোচ নিয়োগ, এআই নিয়োগ, তা নিয়েও সরকার কাজ করছে। খুব শীঘ্রই আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন কোচকে আমরা নিয়োগ করব। আজকে যে এই টুর্নামেন্টের উদ্দেশ্য নেশা মুক্ত ত্রিপুরা, নেশা মুক্ত সমাজ তৈরি করা। নেশা মুক্তি কোনো একটা স্লোগান নয়, নেশা মুক্তি আপনার আমার সকলে মিলে যখন এই স্লোগানটাকে নিয়ে কাজ করব তখনই সেটা সম্ভব হবে। মাননীয় আমাদের জেলা শাসক তিনি বলছেন আমরা নেশা মুক্ত ত্রিপুরা গড়ব, এবং গত বছর ওনারা জেলা শাসকের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে, এবারেও করছে। কিন্তু এই মাঠে যারা আমরা অভিভাবকরা আছি, যারা ক্লাব সদস্যরা আছি, যারা ছাত্রছাত্রী আছে, যারা প্লেয়াররা আছে, আমরা সকলে মিলে যখন আমরা প্রতিজ্ঞা করবো, সংকল্প নেব যে আমরা কেউ নেশা করবো না, তখনই নেশা মুক্ত ভারত বা নেশা মুক্ত ত্রিপুরার যে স্লোগান সেটা সার্থকতা হবে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে নেশা মুক্ত ত্রিপুরা নির্মাণ করি। জাগ্রত আপনারা জানেন এক্ষুনি আমরা যেটাকে এখানে আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের এই জাগ্রত এই যে অভিযান, এটাও একটা বড় আমাদের লক্ষ্য। আমাদের 2047 সালে বিকশিত ভারত নির্মাণ হবে। সেই ভারতের যারা সৈনিক, ভারত সেই নির্মাণের যারা যোদ্ধারা এই মাঠে উপস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যুব ভারত, ইয়ং ইন্ডিয়া। এই ইয়ং ইন্ডিয়া সংকল্প যখন আমরা দেখি তখন কিন্তু আজকের মাঠে যারা 18, 19, 20 বছরের ছেলেমেয়েরা আছে তাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখি 2047 বিকশিত ভারত। এবারে যুব উৎসব হবে 2024 সালে, 2025-এর এই 12 জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তীতে যুব উৎসব হবে। এটা দ্বিতীয়বারের মতো এখানে এই লিগ শুরু হচ্ছে। গত বছর এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা শুরু হয়েছিল, আমি নিজে উপস্থিত ছিলাম। এবং এই রাজ্যের খেলাধুলার অগ্রগতি আমার আগের বক্তা বলেছিলেন যে আমাদের মাননীয় দ্রোণাচার্য গার্ডি বিশেষজ্ঞ বলেছিলেন দীপা কর্মকারের কথা। আমি নিজে তার সাক্ষী। আমাদেরকে একটা সময় বহিরাজ্যে যখন আমরা যেতাম আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করতো দিল্লি বা মুম্বাই, ব্যাঙ্গালোর শহরে, আচ্ছা আপ কাহা সে আতে হো? তো আমরা যদি বলতাম যে আগরতলা বা বেলোনিয়া, আচ্ছা ও কাহা পে হে, আসাম মে হে ক্যা?
बोलेंगे ये त्रिपुरा की राजधानी अगरतला है या त्रिपुरा के एक सिटी है बिलोनिया। अच्छा ये किधर से जाता है? वेस्ट बंगाल के अंदर है। तो किंतु परंतु দিয়ে বোঝাতে হতো, কিন্তু দীপা কর্মকার যখন অলিম্পিকে পার্টিসিপেট করলো তারপর থেকে লোক জিজ্ঞাসা করে আচ্ছা আপনারা দীপা কর্মকার जो सिटी से आता है वो आपके घर है। তো আমাদের যুব যারা, আমাদের খেলোয়াড় যারা, তারা আমাদের অনেকেই আমাদের রাজ্যের পরিচিতি, আমাদের গর্ব বাড়িয়েছে, আমাদের পরিচিতি বাড়িয়েছে। এই খেলাধুলা শুধুমাত্র শরীর এবং মন ভালো রাখার জন্য নয়, খেলাধুলা আজ নিজেকে প্রতিষ্ঠিত করা বা রাজ্যের সুনাম অর্জন করা তার একটা বড় মাধ্যম। আমাদের রাজ্য ছোট হতে পারে, আমরা ত্রিপুরা হয়তো উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তে ছোট রাজ্য, কিন্তু খেলাধুলায় আমরা অনেক বড় বড় রাজ্যকে পিছিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমরা কয়েকদিন আগেই আমাদের রাজ্যে জুডো হয়েছিল, সেখানেও আমরা আমাদের রাজ্য তৃতীয় স্থানে উঠেছে। যেখানে গুজরাট, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলো ছিল প্রথম দ্বিতীয়তে, আমরা তৃতীয় স্থানে এসেছি। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্য জনসংখ্যার আধারে অনেক বেশি থাকার পরেও আমরা সেখানে কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছি। আমরা যোগাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে গোটা দেশে, ফুটবলেও আমরা পিছিয়ে নেই। গত বছর 2023-এ জনজাতি ফুটবল হয়েছিল, জনজাতি মেয়েদের আন্ডার-19 মেয়েদের ফুটবল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। আর ভারত মণ্ডপে সেখানে প্রধানমন্ত্রী, এটা প্রথমবার হবে স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী সকালবেলা ব্রেকফাস্ট করবে যুবদের সঙ্গে এবং রাত্রে ডিনারটাও সারবেন যুবদের সঙ্গে, পুরো দিন যুবদের সঙ্গে কাটাবেন এবং হাজারো সংখ্যায়, লাখো সংখ্যায় সারা দেশ থেকে ইউথ আইকনরা সেখানে যাবে, তাদের সঙ্গে পরামর্শ করবেন, তাদের থেকে মত বিনিময় করবেন, তাদের থেকে পরামর্শ নেবেন, তাদের স্বপ্নের ভারত কি করে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই। আজ আমরা চাই আমাদের ছেলে মেয়ে যারা আছে, শুধু আমরা মুখে নয়, আমরা করে দেখাতে চাই। আমাদের যুবদের হাতে আমরা কাজ দিতে চাই। এখানে দেখেছেন আমাদের জাগ্রত যে প্রকল্প, তার মধ্যে স্কিলের কথা হয়েছে। আমরা আমাদের দক্ষতা বিকাশ, আমরা যারা যুবরা আছি, আমাদের পড়াশোনার সাথে সাথে আমরা যেন আমাদের দক্ষতা বিকাশ ঘটাই। আর স্কিল ইন্ডিয়া বা পণ্ডিত দীনদয়াল কৌশল বিকাশের মাধ্যমে নিজেদের স্কিলকে আরো আপগ্রেড করা, আমরা যে প্রতিভা আছে তাকে আরো ভালো করে কি করে আমরা সেই কাজটা করতে পারি সেটা করা। আমি আমার রাজ্যকে জানা, আমি আমার জেলাকে জানা, আমি আমার দেশকে জানা। আজ আমাদের রাজ্যে আমরা দক্ষিণ জেলাতে আছি, এই দক্ষিণ জেলায় এত সমৃদ্ধ জেলা, যে জেলাতে আমাদের রাজ্যে প্রায় 1 লক্ষ মেট্রিক টন রাবার হয়, যার সিংহভাগ এই দক্ষিণ জেলাতে হয়। আমরা যুব যারা আছে আমাদের স্কিল যদি বাড়াই, আমরা যদি সেই রাবারটাকে আপগ্রেড করতে পারি, তার যদি ভ্যালু এডিশন করতে পারি, অনেক মানুষ এখানে স্বাবলম্বী হতে পারে। এই ধরনের আমাদের রাজ্যে যে সমস্ত সম্ভাবনাময় দিকগুলো আছে, আমাদের রাজ্যে দেখুন একদিকে যেমন উত্তরে আমরা শৈবতীর্থ রূপটি রয়েছে, আরেকদিকে আমাদের মধ্য ত্রিপুরায় যেখানে আমাদের গোমতীতে মা ত্রিপুরেশ্বরী রয়েছে, আরেকদিকে দক্ষিণে পিলাক রয়েছে। আমাদের রাজ্যে যদি আমরা এই ট্যুরিজমটাকে দেখি, একদিকে উত্তর রূপটি তীর শৈবতীর্থ, আরেকদিকে মা ত্রিপুরেশ্বরী, আরেকদিকে পিলাকের মতো সুন্দর স্থল রয়েছে। এগুলোকে যদি আমরা জানি, এগুলোকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে মানুষ আসতে পারে, ট্যুরিজমের উপরে কাজ হতে পারে। শুনলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি তুলে ধরেছেন পিআই কোর্স বিভিন্ন ভাবে নিয়োগ করা হবে স্পোর্টস ডিপার্টমেন্টে, অর্থাৎ কাজ চলছে। আপনারা শুনলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গিয়ে তিনি আজ এই বক্তব্য রেখেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। প্রতিটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথেই থাকুন।